ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, যে দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেরকম পথিক বসবাস করে। বলেন, আমি যদি এখান থেকে আজকে চট্টগ্রামে যাই, তাহলে সঙ্গে কি গাট্টি কুট্টা সব নিব? বাড়িতে যেগুলো টাকা পয়সা আছে সব নিয়ে নিলাম, নাকি যতটুকু লাগবে অতটুকু নিলাম, যতটুকু প্রয়োজন অতটুকু নিলাম? আজকে বলেন, আজকে আমরা দুনিয়াদার যারা আছি, যারা দুনিয়ার দিকে ছুটছি, আমাদের কোনো লিমিট আছে? আমরা কোনো সময় বলি যে আমি ক্ষান্ত হয়ে গেছি, আর আমার লাগবে না? বলে আরো চাই, আরো চাই। বলেন আরো চাই। নবীজি বলেন যে মানুষের এই লোভ লালসা কোনোদিন শেষ হবে না। লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাব, কারো যদি স্বর্ণের দুটি ময়দান থাকে, প্রথমে একটার কথা বলছে, কারো যদি একটা স্বর্ণের ময়দান হয়, বলে এই মাঠটাই বলেন স্বর্ণ হয়ে গেছে। নবীজি বলেন লাবতাগা সানিয়া, তাহলে সে একটা নিয়ে ক্ষান্ত হবে না, বরং দ্বিতীয় আর একটা কামনা করবে। আর যদি তার দুইটা হয়, তাহলে লাবতাগা সালিসা, তাহলে তৃতীয় আর একটা কামনা করবে, আমার আরো একটা স্বর্ণের ময়দানের দরকার আছে। নবীজি বলেন লা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব, যে এই ব্যক্তির পেট ওই কবরের মাটি ছাড়া কোনোদিন ভরাইতে পারবে না। অন্য আর এক হাদিসে বলছেন লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যে মুখ কোনোদিন ভরবে না। আর এক হাদিসের মধ্যে চোখের কথা আছে, ওর চোখ কোনোদিন ভরবে না, যে কবরের মাটি যেদিন চোখে পড়বে সেদিন বলবে কত কত কত, বাস যথেষ্ট, আর লাগবে না। চাহিদা কোনোদিন কি হবে না? শেষ হবে না। তো এটা হলো দুনিয়াদারদের অবস্থা। এজন্য সম্মানিত হাজিরিন, নবীজি বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে চলো যেমন মুসাফির চলে, মানে তার দুনিয়ার জীবনে চলতে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, বলেন যতটুকু প্রয়োজন, যা হইলে দরকার কতটুকুই বাস। আজকে যদি আমাদের ঘরে দেখা যায়, এই দরজার থেকে নিয়ে ঘুরিয়া এই দরজা পর্যন্ত একটুকু ফাঁকা নাই, সব ফার্নিচার দিয়ে ভর্তি, আছে কিনা বলেন? আমাদের মা বোনদের জন্য চাহিদা এখনো বাকি আছে। কি আছে? এখনো বাকি আছে, কারণ তাদের চাহিদার কোনো শেষ নাই। আর ওদের কারণে আমরাও পাগল হয়ে গেছি। বলেন, ওদের কারণে আমরাও পাগল হয়ে গেছি। ওদের চাহিদা পূরণ করতে হারাম হালালের আমরা কি করি না? তারতম্য করি না। এই যে প্রয়োজন, যেটার দরকার নাই সেটাও ঘরের মধ্যে রাখছি, যেটার প্রয়োজন আছে সেটাও রাখতেছি। নবীজি বলেন যে না, এভাবে চলা যাবে না, তোমাকে চলতে হবে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, ওই পথই যেভাবে চলে ওইভাবে চলতে হবে। আও আবিরু সাবিল, এর পরের কথা যারা বলছে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে কবরবাসীদের মধ্য হতে গণ্য করো। নিজেকে গণনা করো যে আমি কবরবাসী। আমরা যে কবরস্থানে যাই সেখানে দোয়া পড়ি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে, লাহিকুন, আমরাও যুক্ত হব। কবরবাসীকে কি বলে আসছি বলেন? আমরাও তোমাদের সাথে আসতেছি।